নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত হেল্পিং হ্যান্ড চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমাকে অনেকেই প্রশ্ন করেছেন বা অনেকেই জানতে চেয়েছেন যে হিপ রিপ্লেসমেন্ট সার্জারি বা নি রিপ্লেসমেন্ট সার্জারি, সেটা আমি যে হসপিটালে জব করি ব্যাঙ্গালোরে, খরচ কেমন হতে পারে এবং কোন মেটাল দিয়ে এই সার্জারিটা করা হবে এবং কত সময় লাগতে পারে। আজকে আমি ভিডিওতে কিন্তু এই বিষয়ে তিনটি নিয়ে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে যেন একটু সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আজকে দেখে নেব ওটির যে ইনসাইডের যে ভিউ, সেটা কিন্তু একটু দেখে নেব। তো দেখছেন ওটির এটা ইনসাইড ভিউ। তো আজকে আমরা জানবো যে অর্থো ওটি সম্পর্কে। তো দেখুন, এখানে কিন্তু প্রথমে একটা বিপজ্জনক বোর্ড লাগানো আছে কাউশনের, কারণ কিন্তু এখানে একটা এক্স রে মেশিন রয়েছে। তো এক্স রে মেশিন থেকে যে রেডিয়েশনটা বেরোয় সেটা কিন্তু মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। সেই জন্য আমাদেরকে কিন্তু একটা আলাদা রকম অ্যাপ্রন পড়তে হয় যখন এক্স রে মেশিন চালু থাকে। তো দেখছেন এটা হচ্ছে সেই এক্স রে মেশিন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস অর্থো সার্জারির পক্ষে, এটা লাগবেই, মাস্ট। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন এটা ওটি টেবিল এবং ওপরে এগুলো ওটি লাইট। তো আমি যতদূর পারবো সুন্দরভাবে বলে দেওয়ার চেষ্টা করব। তো একটু এগিয়ে গেলে যেটা এই দিকে দেখছেন সেটা কিন্তু এক্স রে বোর্ড, এখানে এক্স রে রিপোর্ট লাগানো হয়। এবং এই যে যেটা দেখছেন এটা কিন্তু একটা মুখ্য ভূমিকা নেভায় ওটির সময়, কারণ এটাতেই মানুষকে কিন্তু আনকনসিয়াস করে রাখে যতক্ষণ ওটি চলে। এটা হচ্ছে অ্যানাস্থেসিয়া মেশিন। তো আবার ওটি হয়ে যাওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে পেশেন্ট কিন্তু জ্ঞান ফিরে পায়, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো একটু এগিয়ে গেলে দেখব এখানে বিভিন্ন রকম যে গ্যাসের লাইনগুলো, সেগুলো কিন্তু গ্যাসের লাইনগুলো এখানে রয়েছে। তো তারপর এখানে হচ্ছে ক্রাশ ট্রলি, এর মধ্যে এমার্জেন্সি কিছু ইনজেকশন, মেডিসিন এবং কিছু ইকুইপমেন্ট রাখা রয়েছে, যেটা ওই সময়ের জন্য এমার্জেন্সি প্রয়োজন পড়ে। আর তাছাড়াও এগুলো দেখছেন স্টেরাইল যে ওটির ইকুইপমেন্টগুলো লাগে, ওটি করতে যে সমস্ত সরঞ্জাম লাগে সেগুলো সব স্টেরাইল করে রাখা রয়েছে এখানে। তো এটা হচ্ছে আমার ওটি 7 নাম্বার। তো এর পাশে রয়েছে ওটি 8। তো এখানে কিন্তু দুটো অর্থো ওটি রয়েছে। তো আজকে আমরা জেনে নেব যে আমাকে অনেকেই যেটা বলেছেন যে হিপ রিপ্লেসমেন্টের ব্যাপারটা, তা আজকে জানবো যে হিপ রিপ্লেসমেন্ট এখানে কোন কোম্পানির কোন মেটাল দিয়ে তৈরি হয় এবং খরচা কত। তো দেখুন, আমি আপনাদেরকে প্রথমেই বলবো যে এখান থেকে যে হিপ রিপ্লেসমেন্ট করবেন সেটা কিন্তু 1,30,000 টাকার মধ্যে আপনার সার্জারিটা কমপ্লিট হয়ে যাবে। আর সময় আপনাকে লাগতে পারে প্রায় 7 দিন থেকে 10 দিনের একটা সময় লাগবে। আর প্রায় 15 দিনের মধ্যে আপনার পেশেন্ট ডিসচার্জ হয়ে যাবে। তো তারপরে আফটার ডিসচার্জ পেশেন্টকে কিন্তু রেস্ট দিতে হবে। তো দেখুন, এটা হচ্ছে সেই রিপ্লেসমেন্ট যে মেটালটা দেওয়া হবে সেটা কিন্তু এই মেরিল কোম্পানির যে মেটাল সেটা কিন্তু দেওয়া হয়। আপনারা চাইলে একটু ভিডিওটা পোজ করে নামটা গুগল করে নিতে পারেন। তো এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে কিন্তু যে হিপ রিপ্লেসমেন্ট সিস্টেম। তো এই কোম্পানি মেটালটা এই হসপিটালে ব্যবহার করা হয় এবং এর কত দাম বা কিছু সেটা আপনারা চাইলে নেটে দেখতে পারেন। তো এটা কিন্তু টাইটানিয়ামের প্লেট। তো আপনারা চাইলে এই বিষয়ে একটু গুগল করতে পারেন, সম্পূর্ণ ডিটেলসটা পেয়ে যাবেন। তো অপারেশন করতে এখানে সময় লাগবে মোটামুটি এটা 10 থেকে 12 দিন। তারপর হয়তো পেশেন্টকে 1 সপ্তাহ অ্যাডমিশন করে রাখা হবে, তারপরে কিন্তু ডিসচার্জ করা যাবে। তো ডিসচার্জ করার পর যদি পেশেন্টের বয়স অল্প হয় তাহলে পেশেন্টকে অল্প দিন রেস্ট নিতে হবে, আর যদি বয়স একটু বেশি হয় তাহলে কিন্তু পেশেন্টকে 3 মাস পর্যন্ত রেস্ট নিতে হবে। সেটা ডক্টরবাবু আপনাদেরকে আগে বলে দেবেন। তো এটা হচ্ছে এই কোম্পানির যে প্লেটগুলো আছে এগুলো কিন্তু বসানো হয়। তো এখানে বিভিন্ন রকম সাইজের আছে, সেটার মেজারমেন্ট করার পর সাইজটা ডিসাইড করে সার্জেন। তো আশা করি আজকে আপনাদের হিপ রিপ্লেসমেন্ট সম্পর্কে আমি একটা বেসিক তথ্য দিতে পেরেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।